সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন নতুন করে আবার পল্লী বিদ্যুৎ এবং আরবির সমস্যাটা সামনে চলে আসছে। আমরা দেখতে পেলাম পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কাজ করতেছে তাদের দীর্ঘদিনের পঞ্জীবিত দাবি দেওয়া ক্ষোভকে প্রশমিত করার জন্য গত কোরবানির ঈদের আগে সরকার তাদের আন্দোলন অথবা তাদের দাবির পরিপ্রেক্ষিতে কয়েকটি কমিটি করে দিয়েছে, যার ভিত্তিতে সরকার এই সমস্যাটাকে সমাধান করার একটা চেষ্টা এখানে পরিলক্ষিত হয়েছে এবং একটা পজিটিভ ইনস্ট্রাকশন এখানে ছিল। কিন্তু আবার প্রায় মাস দুয়েক পরে আবার দেখা গেল এখানে অস্থিরতা তৈরি হয়েছে এবং এই অস্থিরতার পরিপ্রেক্ষিতে বা এই অস্থিরতা যে কারণে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করতেছি, সেখানে দেখতে পাচ্ছি সরকার যেখানে প্রজ্ঞাপন জারি করে আরবি কর্তৃপক্ষকে চিঠি লিখেছে, যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে নেতৃত্ব দিয়েছে অথবা নেতৃত্ব দিচ্ছে অথবা যারা সিনিয়র অথবা যারা কর্মরত আছে তাদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিতে দেখার জন্য। এটা একটা বেসিক কারণ ছিল। এই ধরনের চিঠি ইস্যু করার কারণ ছিল প্রথমত হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির অনেক লোকজনকে সাসপেন্ড করা, ট্রান্সফার করা সহ নানা ধরনের অভিযোগে জর্জরিত এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার থেকে একটা সফট, একটা এমিকেবল অথবা কোঅর্ডিনেটেড মেসেজ এখানে ছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার দেখা গেল যে আরবি পল্লী বিদ্যুৎ সমিতির উপর যে ধরনের হস্তক্ষেপগুলোর কারণে এ ধরনের আনরাইজিং কন্ডিশন সৃষ্টি হলো, একই ধরনের কাণ্ড কারখানা তারা আবার চালু শুরু করে দিচ্ছে। এটার প্রেক্ষিতে সেখানে ছোটোখাটো আনরাইজিং চলতেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম অথবা কোথায় প্রতিক্রিয়া প্রতিরোধ এগুলো সংগঠিত হচ্ছে। এটার উপর বেসিস করে পল্লী বিদ্যুৎ সমিতির নেতারা দফায় দফায় সরকারের কর্তা ব্যক্তি যারা ছিল তাদের সাথে বৈঠক করার চেষ্টা করেছে এবং তাদের যে প্রজ্ঞাপনের ভিত্তিতে তাদের যে সমস্যাগুলো সমাধান করার কথা বলছিল সেগুলো তারা জানতে চেয়েছে এগুলো কোন পর্যায়ে আছে। কিন্তু দেখা গেল আবার আরবি তাদের যেসব নেতাদের বিরুদ্ধে ভুয়া রাষ্ট্রদ্রোহী মামলা, বাংলাদেশে অনেক বড় বড় অপরাধ সংঘটিত হয়েছে যেখানে কোনো ধরনের মামলাই তো হয় নাই অথবা মামলা হলে অত্যন্ত দুর্বল মামলা, সেখানে একটা আভ্যন্তরীণ একটা জিনিসকে নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা করেছে তাদের নেতাদেরকে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সরকার যে কোনোভাবে হোক এই নেতৃত্বকে স্বীকার করে নিয়েছে, তাদের সাথে মিটিং করেছে, এই ধরনের নেতাকে আবার জামিন বাতিল করে জেলে দিয়ে দিল। তাহলে এটাতে হচ্ছে কি, এটাতে যেটা দেখা যাচ্ছে এই সরকার যে একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তারা কোনো একটা সমস্যাকে সমাধান করা যে ক্যাপাসিটি থাকার কথা এটাতে দুর্বলতা প্রকাশ পাচ্ছে এবং আমরা দেখতেছি এটা বারে বারে ব্যর্থ হচ্ছে। আমার কাছে খুব আফসোস লাগে বা আমরা খুব যেইটাতে আমরা উদ্বিগ্নতা ফিল করতেছি সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম বিদ্যুৎ জ্বালানি ও প্রযুক্তি বিষয়ে মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছে জনাব ফাউজুল কবির খান, ওনার ব্যাপারে উনি এনার্জেটিক, কর্মঠ, কাজ বুঝে এ ধরনের বিভিন্ন পজিটিভ ইমপ্রেশন আমাদের দেশে তৈরি হয়েছে। কিন্তু আমার কাছে খুবই আশ্চর্য লাগে এই ধরনের একজন উপদেষ্টা, যাকে বলা হয় উপদেষ্টাদের মধ্যে মোটামুটি গার্ডস আছে, উনি খুবই ভাইরাল হয়ে গেছে যে আমার বাপের টাকায় কি সেতু তৈরি করা হয়েছে অথবা সড়ক তৈরি করা হয়েছে, আমার নাম কেন। আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো খুব এটা ভাইরাল হওয়া অথবা নিজেকে হিরো বানানোর বা একটা বিষয়, বা উনি কিছু উপটোকন পেয়েছে এবং ফেসবুকে শেয়ার করে বোঝাতে চাইছে যে আমি এই উপটোকনগুলো ফেরত পাঠিয়ে দিলাম। হ্যাঁ, ভেরি পজিটিভ, বাট এগুলো আসলে ব্যক্তিগত এই ধরনের বিষয়গুলো শেয়ার করে নিজেকে হয়তো জনতুষ্টির বিষয় হতে পারে, কিন্তু কাজের জায়গায় যদি আমরা চিন্তা করি, এই বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং বাংলাদেশের যে রেমিটেন্স, বাংলাদেশের যে আর্থিক ক্ষতি, রিজার্ভের যে ক্ষতিটা সাধন করা হয়েছে সেটা হচ্ছে এই বিদ্যুৎ সেক্টরে এবং জ্বালানি সেক্টরে সীমাহীন লুটপাট এবং ফরেন কারেন্সি লুটিংয়ের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পেলাম প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল সরকার কোনো ধরনের উদ্যোগ নিল না। কারা এর জন্য দায়ী, এই বড় বড় রাঘব বল কারা, তাদের বিরুদ্ধে মামলা করা, এই দুর্নীতিগুলো আইডেন্টিফাই করা, এই সব কর্মকর্তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা বা এই ধরনের কোনো কিছুই দেখলাম না। কিছু প্রজেক্ট করতে যাওয়া বা কোনো কিছু করা নতুন করে, এটা সবাই কম বেশি করার ক্যাপাসিটি রাখে, কিন্তু যেটা আমরা চেয়েছিলাম একটা 5 আগস্ট বিপ্লব পরবর্তী যে চিন্তা চেতনা বা যে স্পিরিট নিয়ে আমরা যে বাংলাদেশটা গঠন করেছি, সেখানে আমাদের থাকার কথা ছিল যে দুর্নীতিবাজ লুটারা যারা আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশ অর্থনীতি ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। এটা তো হলোই না।
এর বাইরে যেটা সবচেয়ে দুর্বলতা আমি এই উপদেষ্টার ক্ষেত্রে দেখলাম সেটা হচ্ছে আরবি চেয়ারম্যান একজন সামরিক কর্মকর্তা হওয়ায় এখানে কি বিষয় আছে জানি না। আমরা যে আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় বিভিন্ন সময় কথাবার্তা শুনে ইভেন এক সময় উনি এটা অ্যাকনোলেজ করেছে যে আরবি পল্লী বিদ্যুৎ সমিতিকে যেটা চালাচ্ছে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নির্যাতন করে এই ধরনের একটা নির্যাতনের ভিতর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে পরিচালিত হচ্ছে, এই সমস্যার সমাধান করা দরকার। উনি ভেরি পজিটিভলি একটা কিন্তু কমিটিও করে দিয়েছিল। সেই কমিটি 5 জন বিশেষজ্ঞ যাদের নেতৃত্বে এখানে ব্রাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এই কমিটির চেয়ারম্যান করে যে একটা টিম করে দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এটা খুবই পজিটিভ একটা কমিটি, যেখানে ব্যুরোক্রেটিক বা আমলাদেরকে বাদ দিয়ে রিয়েলি যারা বিষয়গুলো বোঝে এবং অনুধাবন করতে পারে এই ধরনের একটা কমিটি করে দিয়েছিল। এই কমিটি রিপোর্ট পেশ করেছে বলে আমরা শুনেছি, কিন্তু এই কমিটিকে পাবলিকলি কোনো স্টেটমেন্ট দেওয়া অথবা এই কমিটি কি চায় বা এই কমিটি কী ধরনের সমাধান জাতির কাছে পেশ করতে চেয়েছে অথবা মন্ত্রণালয় কী ধরনের প্রস্তাব করেছে সেটাও আসলে সে অর্থে পাবলিক করা হয় নাই। যদিও বা আমরা জানতে পেরেছি তারা অল্টারনেটিভলি 2-3টা সমাধানের কথা বলেছে। তার মধ্যে একটা সমাধান হচ্ছে পল্লী বিদ্যুৎ আরবিকে একীভূত করে একটা প্রতিষ্ঠান করা অথবা কোম্পানি করা, অথবা এখানে আরও কিছু রিফর্মের কথা এখানে আসছে। কিন্তু যেটাই হোক, যে ফর্মে হোক, এখানে কিছু অনিয়ম এবং অন্যায় এবং অবিচার চাকরির ক্ষেত্রে যে সংগঠিত হচ্ছে এটা সমাধান করার মধ্যে দিয়ে যে এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের ল্যান্ডের কথা যদি চিন্তা করা হয় সেখানে 85% ল্যান্ডে বৈদ্যুতিক ইলেকট্রিসিটি কাভারেজ করে তারা, এবং বাংলাদেশের প্রায় 75 বা 80% টোটাল লোড ক্যাপাসিটি ডিস্ট্রিবিউট করে পল্লী বিদ্যুৎ সমিতি। এই ধরনের এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে প্রায় 45,000 কর্মকর্তা কর্মচারীর পরিবার জড়িত, সেই এরকম একটা প্রতিষ্ঠানে আনরাইজিং চলতেছে, তাদের কিছু দাবি দাওয়া আছে। সেই দাবি দাওয়াগুলো যেটা সমাধান করার বিষয় ছিল, কিন্তু বারবার সরকার সেদিকে না গিয়ে এটাকে উল্টা পথে এটাকে দমন করার চেষ্টা করা এবং সমস্যাটাকে জিয়ে রাখা। আপনি আরও আশ্চর্য হবেন যে এত রকম চাপ প্রেশার বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের এত পরামর্শ সত্ত্বেও আমরা দেখতে পেলাম আরবির যে চেয়ারম্যান তার এরকম অন্যায় অবিচার, দুর্বৃত্তায়নপনা এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের প্রতি যে ধরনের বিমেদাসুলভ আচরণ করা হচ্ছে এবং এখানে একটা আনরাইজিং কন্ডিশন তৈরি করা হচ্ছে, তাকে তো সাসপেন্ড করলো না, তাকে জবাবদিহির কাঠগড়ায় আনলোই না, আনতে পারলো না। ইভেন কোন একটা মিটিং করার জন্য উপদেষ্টাকে আরবির অফিসে যেতে হয়, সেখানে পল্লী বিদ্যুতের আরবির চেয়ারম্যানকে মন্ত্রণালয় পর্যন্ত আনা যায় না। এই ধরনের দুর্বল উপদেষ্টা নিয়ে আমরা চলতেছি, এটা ভেরি আনফর্চুনেট। আমরা নানা সময়ে চাইছি এটার একটা ন্যায্য সমাধান হোক। যে কোনো বিষয়কে ট্যাগিং করা এবং যে কোনো বিষয়কে আওয়ামী ষড়যন্ত্র অংশ বানানো, নাশকতামূলক কথা বলা, এটা আসলে আওয়ামী নেচারের অন্তর্ভুক্ত। হাসিনা এভাবে একটি রাষ্ট্রকে শাসন করেছিল, পরবর্তীতে রাষ্ট্রের অর্গানগুলো ধসে পড়েছে। সেই জায়গা থেকে আমাদেরকে যেভাবে এটাকে রিকভার করার কথা ছিল, কিন্তু আমরা সেই পথে না গিয়ে বারবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে উল্টা দিকে দায় চাপিয়ে দেওয়া, মানে কারো কাঁধে বল চাপিয়ে দেওয়া, বা যারা একটু দুর্বল বা একটু মজলুম তার উপরে আমরা যারা বার্মণ্য চিন্তাধারার অধিকারী তারা সবসময় চেষ্টা করে এই দুর্বলদের উপর শাসন করা অথবা দুর্বলের কোনো ন্যায্যতা স্বীকার না করা এবং সমস্ত দায় তাদের উপর চালিয়ে দেওয়া। আমি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে দেখলাম যে একটা নাশকতার অভিযোগ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনকে। হ্যাঁ, থাকতে পারে। আমার কথা হচ্ছে আপনি ডালাও নাশকতার কথা না বলে যদি সত্যিকার অর্থেই যদি এখানে নাশকতা থাকে, আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, সরকারের বিভিন্ন এজেন্সি আছে, আপনি আইডেন্টিফাই করেন যেসব লোকদের ব্যাপারে অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তার করেন, তাদেরকে মামলা দেন আরও 10টা, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে, যে প্রবলেমের কারণে এখানে কর্মপরিবেশ নষ্ট হয়েছে, সেখান থেকে তো আমাদেরকে ফেরত আনতে হবে। আমরা যেহেতু এটাকে অ্যাকনলেজ করেছি, এটা সমাধানের কথা বলেছি, আপনি আনলিমিটেড টাইম পর্যন্ত একটা বিষয়কে সমাধানের জন্য কমিটি করে দিচ্ছেন, বারবার প্রজ্ঞাপন জারি করতেছেন, কিন্তু এটা সমাধান কখন, কয় মাসের মধ্যে আপনি এই রিপোর্টটা রিজলভ করতে চান, সে ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তো যেটা আমরা দেখলাম যে আমরা ডাকসু এবং জাকসুর নির্বাচনে দেখতে পেলাম যে ট্যাগিংয়ের যে রাজনীতি সেটাকে মানুষ খুব ভালোভাবে প্রত্যাখ্যান করে যাচ্ছে। আমরা সরকারকে বলবো এখানে কোনো ট্যাগিং না করে সেখানে সত্যিকারের প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। আরবির ব্যাপারে কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে।
গণমানুষের যে পকেট কাটার যে তাদের ব্যাপারে যে সীমাহীন অভিযোগ, বৈদ্যুতিক ভূতের ভুল, মিটারিং, তারপরে লো কস্ট কোয়ালিটির প্রোডাক্ট থেকে শুরু করে নানা ধরনের যে অভিযোগ আছে, কোনো অভিযোগের আপনারা কোনো তদন্ত করলেন না, কোনো দত্তব্য নিলেন না, অ্যাকনোলেজ করলেন না। সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন যারা এন্ড সাথে জবাবদিহি করতে হয়, যারা বিভিন্ন প্রবলেমগুলো পেশ করে, সরাসরি গ্রাহক তাদের গায়ে হাত তুলে বিভিন্ন সমস্যার কারণে, অথচ সেখানে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, কারণ মালামাল সাপ্লাই দেয় আরবি। তো সেই বিষয়টা আপনারা যদি এভাবে সমাধান না করেন, এত দীর্ঘ সময় ধরে একটা জিনিসকে আপনাদের রিজলভ করতে লেগে যায়, একটা যেই উপদেশটা সেটা স্বীকার করেছে এখানে অন্যায় হচ্ছে এবং এটাকে বলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এখানে একটা অনাচার অভিযান চলতেছে, সেই ধরনের বিষয় যেখানে একটা বিশেষজ্ঞ কমিটিকে দিয়েছে, দায়িত্ব দিয়েছে তাদের রিকমেন্ডেশনগুলোকে কার্যকর করার জন্য যে উদ্যোগ এবং ব্যবস্থাপনা থাকার কথা, সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম সরকার এখানে নানা কারণে এই সমাধান করতে পারতেছে না, এই সমস্যাটাকে সমাধান করতে পারতেছে না। সরকারের আন্তরিকতা দেখা গেলেও মাঝে মধ্যে, কিন্তু সরকার যখন অসহায় হয়ে যায়, এটা সমাধান করতে পারবে না মনে করে, তখন আমি বারবার দেখেছি পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের উপর এই দায়টা চাপিয়ে দিচ্ছে। তো আমরা মনে করি আমরা সচেতন রাজনীতিবিদ এবং আমরা যারা অংশীজন এবং পাশে বিপ্লব পরবর্তী যারা এই আন্দোলনকে এবং এই সংগ্রামকে যারা অ্যাকনোলেজ করেছে, প্রায় প্রত্যেকটি দল তাদের পাশে এসে দাঁড়াইছে। এটাকে এখন নাশকতা এবং এই ধরনের বক্তব্য দিয়ে এটাকে আসলে দমন করা যাবে না। আমরা অনুরোধ করব, বারবার অনুরোধ করেছি, এখন অনুরোধ করেছি, আপনারা অংশীজনদের সাথে বসেন, সুনির্দিষ্ট একজনের বা একাধিক ব্যক্তিকে এটাকে সমাধান করার চেষ্টা না করে আপনারা আরও স্টেক হোল্ডারদেরকে বাড়ান এবং এটাকে সত্যিকার অর্থে সমাধান করার চেষ্টা করেন। আমরা চাই এই বাংলাদেশ সবাই মিলে একসাথে এই বাংলাদেশ গঠন করুক এবং যে ছোট ছোট যারা জব করে, একটা লাইনম্যান যেখানে প্রায় বছরে কয়েকশো লোক মারা যায়, তাদের মৃত্যু হার অনেক ঝুঁকিপূর্ণ একটা জব, সেখানে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করা এবং অবাঞ্ছিতভাবে অহেতুক এবং কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ ছাড়া বিভিন্ন জায়গায় যে বদলি, চাকরি থেকে সাসপেন্ড, এ ধরনের ইস্যুগুলো আসলে সত্যিকার অর্থে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি না। এই প্রতিষ্ঠান আমরা দেখতে পেয়েছি বারবার, সেটা হচ্ছে তারা নির্যাতনের নিপীড়নের শিকার হচ্ছে। তাদের এই দাবি দাবা কোনো সুনির্দিষ্টভাবে 5 আগস্ট না, এটা অনেক আগে থেকে দাবি দাবা হচ্ছে। হয়তো প্রত্যেকের ডিমান্ড যেহেতু সামনে চলে আসছে, তারাও তাদের ডিমান্ডটা আরও জোরালো করেছেন। এই ডিমান্ডটাকে মিটিগেট করে দিয়ে আমার কাছে মনে হয় এটা সমাধান করার মাধ্যমে, এটা পল্লী বিদ্যুৎ সমিতির দরকার হলে একটা পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরবি একটা প্রতিষ্ঠান হোক, অথবা বিদ্যুৎ বিভাগের আন্ডারে কোনো একটা প্রতিষ্ঠান হোক, অথবা যে কোনো ফরম্যাটে যেটাতে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে সবার, সে ধরনের একটা প্রতিষ্ঠান করার ভিতর দিয়ে, অথবা ডেস্কো, ড্যাশা, এ ধরনের যে নেস্কো যে কোম্পানি আইন আছে, অথবা এই কোম্পানি আইনের ভিতরে কয়েকটা ভাগে ভাগ করা হোক, যেটার ভিতর দিয়ে বিশেষজ্ঞ কমিটিগুলো এটার প্রস্তাবনা দিয়েছে, এই ধরনের প্রস্তাবনার সাথে একমত পোষণ করে আমার মনে হয় এটা দ্রুততার সাথে সমাধান করার ভিতর দিয়ে আমরা মনে হয় এই আন্দোলন এবং এই সংগ্রামকে মিটিগেট করতে পারবো। এবং প্রতিটি শ্রমিক এবং কর্মচারী এবং কর্মকর্তা তারা যেহেতু ঐক্যবদ্ধ এবং তাদের এটাকে আসলে অন্যভাবে, অন্য নাশকতা বা অন্য কোনোভাবে এটাকে সমাধান করা যাবে না। তো আমরা সরকার এবং তার সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব এই সমস্যার দ্রুত সমাধান করেন এবং বিদ্যুৎ সেক্টরে অনিয়ম, দুর্নীতিবাজ, লুটারা, অলিগার্ডদেরকে দ্রুততার সহিত তদন্তের মাধ্যমে গ্রেপ্তারের ব্যবস্থা করেন এবং তাদের থেকে সমস্ত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।